নমস্কার। আজকে শ্রী বশিষ্ঠদেবের লেখা শ্রীযোগ বাশিষ্ঠ সার নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। শাস্ত্রের আলোচনার দিন আজ। আপনারা সবাই জানেন প্রায় 1 বছর হতে চলছে, 1 বছরের কাছাকাছি বোধহয়, না সম্পূর্ণ 1 বছর হয়নি। স্বামী শিষ্য সংবাদ নিয়ে আমি ইন্ডিয়ান মংসে আলোচনা আমার সাধ্য মতন করি এবং স্বামী শিষ্য সংবাদের আলোচনা বেশ অনেক দিন করার পর আপনারাও বলছিলেন যে শাস্ত্রসম্মত কিছু আলোচনা, বেদান্তের কড়া বেদান্ত যেটা বলা হয়, বেদান্ত প্র্যাকটিক্যাল বেদান্ত, বেদান্তটাকে একটু সুন্দর করে নিয়ে জীবনের প্রয়োগ, সেটা একরকম বেদান্ত। আর এক রকম বেদান্ত যেটা প্রচন্ড কট্টর এবং কড়া, যেখানের কোনো জাগতিক প্রয়োগ নেই। যদি সেই বেদান্তকে বলি বেদান্ত চর্চা করে আমার কি লাভ, আমি সেখানে একটা জায়গায় বলতে পারি যে বেদান্ত চর্চা করলে তোমার মনঃসংযোগ বাড়বে। স্বামীজির যেই কথা, তুমি যা করতে জীবনে, যেই কাজে জীবনে ব্রতী ছিলে, যে ভালো খেলোয়াড় সে আরো ভালো খেলোয়াড় হবে। আবার আর একটা জায়গাতে বলতে পারি, আরেকটু উচ্চ স্তরে গিয়ে, একটা ফুটবলকে অনেকভাবে দেখা যায়। আমি যখন ফুটবলটাকে, নমস্কার অনাদি, নমস্কার সবাইকে, ফুটবলটাকে যখন আমি পা দিয়ে লাথি মারছি তখন আমি ফুটবলটাকে দেখছি। আবার ফুটবলটাকে যখন উপর থেকে চুপচাপ দেখছি তখন একভাবে দেখছি। ফুটবলটাকে যখন আরো উঁচু থেকে দেখছি, একটা গাছের ডালে উঠে হয়তো নিচ থেকে ফুটবলটাকে দেখলাম, আরো ছোট দেখলাম। কেউ ফ্লাইটে যেতে যেতে যদি ফুটবলটাকে খুঁজতে যায়, ফুটবলটা আর পাওয়াই যাবে না। তেমনি এই বেদান্তের কথাগুলো অনেক রকম ভাবে বলা যায়, অনেক ভাবনার দিক থেকে বলা যায়, অনেক দূরত্ব থেকে বলা যায়। তো যখন এই বেদান্তের কথা যখন বলি যে হ্যাঁ, বেদান্ত আলোচনা করলে, বেদান্ত চর্চা করলে আপনার জীবন অনেক সুন্দর হবে, আপনার যেই কাজ করছেন সেই কাজ আরো ভালো হবে, সেটাও কথা, সেটাও হয়। কিন্তু সত্য বলতে ঠিকভাবে যদি আপনি বেদান্ত চর্চা করেন, তাহলে আপনার জাগতিকভাবে, যদি বলতে চাই, শুনে হতাশ হবেন না, এমন কিছুই হবে না। বেদান্ত চর্চা করে জ্ঞান লাভ করলে কি হবে যদি প্রশ্ন করেন আপনি আমায়, কিছুই হবে না। জাগতিকভাবে একটা কিচ্ছু কানাকুড়ি হবে না। যা আছে তাই, যা থাকবে তাই। আপনি বদলাবেন, আপনার পুরো মানুষটাই ভিতরের বদলে যাবে, পুরো মানসিকতার সব বদলে যাবে। কিন্তু জাগতিকভাবে বিশাল কিছু আপনার হবে কিনা আমি জানি না। তো অন্যান্য দিন স্বামী শিষ্য সংবাদে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকে। প্র্যাকটিক্যাল বেদান্ত স্বামীজি কখনো বলছেন, কখনো কড়া ভাবে বেদান্তকে বলছেন, আলোচনা থাকে। একটা খুব সুন্দর কথা আমার স্বামী বিবেকানন্দের মনে পড়ছে। স্বামীজিকে কেউ একজন প্রশ্ন করেছিল, স্বামীজি জ্ঞানের পুরস্কার কি? স্বামীজি খুব সুন্দর উত্তর দিয়েছিলেন যে আমি বলতেই পারি জ্ঞান লাভ হলে জাগতিকভাবে এটা হয় বা ওটা হয়, কিন্তু ঠিকভাবে যদি বলি, জ্ঞানের পুরস্কার একমাত্র জ্ঞানই। জ্ঞানের পুরস্কার জাগতিক কোনো ভালো মন্দের নিক্তিতে মাপা সম্ভব নয়, কারণ যা সবকিছুর পার, তাকে আমি জগতের ভালো মন্দতে কিভাবে মাপবো? তো আজকের আমাদের যে আলোচনা যোগাবাশিষ্ঠ সার থেকে, সেই আলোচনা কিন্তু একটু গম্ভীর আলোচনা হয়। এখানে জগতের খুব একটা আলোচনা থাকে না, শাস্ত্রের কট্টর আলোচনা হয় এবং স্বাভাবিকভাবেই শ্রোতা খুব কম থাকে। তার কারণ জীবনের সাথে মিশিয়ে এখানে কোনো কথা বলা হয় না। এখানে শ্রী বশিষ্ঠদেব রামচন্দ্রকে উপদেশ দিচ্ছেন কিভাবে তার ব্রহ্মজ্ঞান লাভ হয়। মনের এক একটা পরত তুলে 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 ব্রহ্ম আবৃত হয়ে থাকেন কোথায়? মনের অন্ধকারেই। মন পুরো উড়ে গেলেই তো ব্রহ্মের পুরো প্রকাশ। সেই মনের এক একটা স্তর ধীরে ধীরে কিভাবে বশিষ্ঠদেব, জ্ঞানী শ্রেষ্ঠ বশিষ্ঠদেব, আবার কাকে বলছেন না, অবতার কে, পূর্ণ অবতার রামচন্দ্রকে বলছেন। তো
তো সেইটা নিয়ে আলোচনা করছি। আলোচনা তো অবশ্যই কঠিন এবং সূক্ষ্ম হবে, এবং কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই প্রশ্ন করবেন। তবে খুব ভালো হয় আপনারা যারা শুনছেন একটু বলে রাখি যে প্রশ্নটা একদম শেষে করবেন। মাঝে প্রশ্ন করলে সমস্যাটা কি হয়, কথা একভাবে বলি তো কথাটা আটকে যায়। আর দ্বিতীয় সমস্যা যেটা হয়, মাঝে প্রশ্ন করলে পরে আর এই প্রশ্নটা খুঁজে পাই না, জানি না এটা লাইভের কি সমস্যা। আজকের যেটা বিষয় সেটা হচ্ছে যে বেদান্ত যে চর্চা আমরা করছি, আমরা যদি বলি যে শেষে গিয়ে আমরা সবাই অমৃতের সন্তান, আমাদের কেউ ছোট নই, কেউ বড় নেই, কেউ ছেলে নই, কেউ মেয়ে নই, কারোর কিছু নেই, কেউ বুড়ো যুবক তো পরের বিষয়। কিন্তু নমস্কার শ্রীমতীদি, নমস্কার সবাইকে। কিন্তু আমরা আপাতত আমাদের সে ব্রহ্মসত্তার উপর যে গুণগুলো রয়েছে, প্রত্যেকেই তো এক একটা গুণে, আপনারা এক একজন, আমার গুণে আমার কথা কেউ বলতে গেলে তখন মনে করবে আমাকে এরকম দেখতে, মেয়েটা এরকম চশমা পরে বেদান্ত নিয়ে কথা বলে, ঈশ্বর তত্ত্ব নিয়ে কথা বলে, বা ফার্মাসিস্ট যারা আমার ফার্মাসি ডিপার্টমেন্টের বন্ধু তারা বলবে ফার্মাসিস্ট একটু অন্যরকম, এই ধরনের একটা, এটা আমার রূপ এবং গুণ চাপানো, এটা আমার গুণ, এই চারিত্রিক লক্ষণ। হয়তো আপনাদের সম্পর্কে বলতে গেলে আপনাদের গুণাবলী, আপনাদের রূপ নিয়ে মানুষের প্রথম কথা আসবে। আপনার নামটা বললে প্রথমে আপনার রূপ এবং তারপর আপনার গুণটা আসবে। এই রূপ গুণের আড়ালেই কিন্তু সেই ব্রহ্মের অধিষ্ঠান। এবং কথা হচ্ছে কি না, কোন রূপ গুণগুলো থাকলে, সবারই তো ভিন্ন ভিন্ন। আজকে আপনারা এখানে বসে যোগা বাশিষ্ঠ স্যার শুনছেন বা শুনতে চাইছেন, বুঝতে চাইছেন বিষয়টা। আবার বারবার এই কথাটা আমি বলি, আবারও বলছি, অনলাইনে এভাবে আধ্যাত্মিকতা বোঝা যায় না। অযথা সময় নষ্টের থেকে এটা হচ্ছে একটু ভালো সময় কাটানো, এটুকু বলতে পারি। আপনারা এটুকু বুঝতে চেষ্টা করছেন, এটা আপনাদের চারিত্রিক গুণ। আবার হয়তো এই সময়টা কেউ ডিস্কোথেক পাবে কাটাচ্ছে, সেটা তাদের চারিত্রিক গুণ, আমি খারাপ ভালোতে যাচ্ছি না। কিন্তু শাস্ত্র মতে কোন চারিত্রিক গুণ থাকলে সে বেদান্ত সহজে বুঝতে পারবে। যেমন আমার যদি এখন চারিত্রিক গুণ এমন হতো যে আমি আমি একটু খোলাখুলি বলছি, যে আমার যদি চারিত্রিক গুণ এমন হতো যে আমাকে এখন ডিস্কো থেকে যেতে হবে, আমাকে ওখানে গিয়ে ড্রিঙ্ক করতে হবে, আমাকে ওখানে গিয়ে ডিনার সারতে হবে, তাহলে তো আমি আপনাদের সামনে বসে যোগা বাশিষ্ঠ স্যার নিয়ে কথা বলতাম না, আমি হয়তো ডিস্কো থেকে গিয়ে লাইভ করছি, তখন ব্যাপারটা অন্য হতো। আমার চারিত্রিক গুণ এখন আপনাদের সামনে যোগা বাশিষ্ঠ নিয়ে আলোচনা করার চেষ্টা করতে বাধ্য করাচ্ছে। আবার যে ডিস্কো থেকে গিয়ে নাচছে, সেখান থেকে লাইভ করছে এবং ওয়াটান ইভিনিং বলে পোস্টিং করছে, সেটাও কিন্তু তার চারিত্রিক গুণ। তো তেমনি এর উল্টো চারিত্রিক গুণটা হলে কাজটাও উল্টো হয়ে যেত। তো তেমনি খারাপ ভালোর প্রসঙ্গ নয়, কোন চারিত্রিক গুণ থাকলে বেদান্ত বুঝতে সুবিধা হবে, সে বেদান্ত চর্চার অধিকারী হবে, সেইটা বিষয়। তো বশিষ্ঠদেব কি বলছেন রামচন্দ্রকে, একটু আমরা চেষ্টা করি, যদি কিছু মাত্র সমস্যা হয়। শ্রীমতীদি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন না কেন আমি জানি না, আপনারা অন্যরা সবাই কি আমাকে দেখতে পাচ্ছেন? আমার তো মনে হয় না, আমার এখানে কোনো আমারই ইন্টারনেট প্রবলেম হতে পারে, কারণ আমি ওয়াইফাই চালু করতে ভুলে গেছিলাম, আমার মোবাইলের নেট দিয়ে চলছে সমস্যা। এবার একটু আমাকে, যারা কি আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন, আমাকে দেখতে পাচ্ছেন কি সবাই ঠিকঠাক? আর পিকচার ক্লিয়ার আসছে, কথা পরিষ্কার আসছে? প্রণয় একটু প্লিজ জানাও, আমি ঠিক বুঝতে পারছি না, আমি ভুল করে ওয়াইফাই বন্ধ করে দিয়েছিলাম। বেশ, বুঝতে পেরেছি। আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি বৈরাগ্য প্রকরণ, প্রথম অধ্যায়। এর যে জায়গাটি আজকে অধিকারী নিরূপণ। তো সংস্কৃত শ্লোক আমি পড়ছি না, আমি ব্যাখ্যায় যাচ্ছি। পৃথ্বীরাজ, মনে হয় এবার আস্তে আস্তে ছবি ক্লিয়ার আসবে, কারণ আমি এতক্ষণ অদ্ভুতভাবে নিজের মোবাইলের ডেটা অন করে শুরু করেছিলাম, এবার ওয়াইফাই অন করেছি, এক্সপেক্টেড এবার ঠিকভাবে দেখতে পাবেন। প্রথম শ্লোক বলছেন যে আমি সংসার বন্ধনে বদ্ধ হইয়া আছি এবং এই বন্ধন দশা হইতে মুক্ত হইতে ইচ্ছা করি,
যিনি এই প্রকার দৃঢ় সংকল্প বিশিষ্ট এবং অত্যন্ত অজ্ঞও নহেন, তত্ত্বজ্ঞও নহেন, তিনি এই শাস্ত্রের অধিকারী। আমি আবার আচ্ছা, অশোক মাইতি ছবি স্থির হয়ে আছে। আচ্ছা, আপনি কথা শুনতে পাচ্ছেন কি? মানে খুব একটা গভীর জায়গায় ঢুকছি আস্তে আস্তে, মানে এই কথা দেখা এই হলে মুশকিল, বলাটা মুশকিল। একটু বলুন, আপনারা শুনতে পাচ্ছেন তো আদৌ ঠিকঠাক? আমি স্থির থাকি না থাকি কোনো অসুবিধা নেই। শুনতে পাচ্ছেন তো সবাই পরিষ্কার? ছবি ক্লিয়ার ছেড়ে দিন, শুনতে পাচ্ছেন তো অন্তত? অডিও ঠিক আছে, ভিডিও আটকে গেছে। জানি না ভিডিওটার কি প্রবলেম হচ্ছে, অডিওটা ঠিক থাকলেই হবে। মানে আজকে খুব সূক্ষ্ম জায়গা নিয়ে রয়েছে, আমি আর ভিডিও নিয়ে চিন্তা করছি না এই মুহূর্তে। তো প্রথম যে জায়গাটা বলছেন যে আমি সংসার বন্ধনে বদ্ধ হইয়া আছি এবং এই বন্ধন দশা হইতে মুক্ত হইতে ইচ্ছা করি, যিনি এই প্রকার দৃঢ় সংকল্প বিশিষ্ট এবং অত্যন্ত অজ্ঞও নহেন, তত্ত্বজ্ঞও নহেন, তিনি এই শাস্ত্রের অধিকারী। তো মূল বিষয়টা কি হলো? যে যার ভিতরে মুমুক্ষুত্ব জেগেছে, যার ভিতরে এটা জেগেছে যে আমি বন্ধ হয়ে আছি। আমরা বন্ধ কোথায় হয়ে আছি? বেশ খাচ্ছি দাচ্ছি ঘুরছি তো, আমরা কি জেলে আটকা? সবার উত্তর হবে না, আমরা জেলে আটকা নই, আমরা সবাই ঠিক আছি। আমরা ইচ্ছা মতন খাই, ইচ্ছা মতন ঘুরে বেড়াই, ইচ্ছা মতন জিনিস কিনি, কিন্তু আমাকে নিয়ন্ত্রণ কে করছে আমার ইচ্ছা। আমার এইটা বলবে না আমারই ইচ্ছা, কিন্তু ইচ্ছা আসছে কোথা থেকে? ওটা তোমার ইচ্ছা, তুমি জানলে কোথা থেকে? যদি বলি আমার ইচ্ছা, আমার 2 মিনিট আগে মোগলাই খেতে ইচ্ছা করছিল, একটু পরে আমাকে যদি কেউ ফোন করে বলে যে চল আজকে রাত্রে আইটিসি সোনার বাংলায় ডিনারটা সারবি, আমার কি মোগলাইটা খেতে আমার এই মোগলাইটা খেতে ইচ্ছা করবে? আমি তাড়াতাড়ি মানে বাড়িতে বলবো যে আমি মোগলাই খাবো না, আমার আইটিসিতে বুফে রাখা রয়েছে। মানে কোনটা আমার ইচ্ছা? যদি আমার ইচ্ছা, আমি কিন্তু আমার ইচ্ছের কারাগারে বন্দি। ইচ্ছেটাকে আমারই ইচ্ছা, আমারই সব, এসব এসব যদি বলে কাটাতে চাই, আমরা কাটাইও, কিন্তু এই ইচ্ছাটা আসছে কোথা থেকে? এবং এই ইচ্ছেটাই কিন্তু আমাদের সারাটা জীবন ছুটিয়ে মারছে। আজকে আমার বিয়ে করতে ইচ্ছা করছে, আমি বিয়ে করছি। কালকে আমার ডিভোর্স দিতে ইচ্ছা করছে, আমি ডিভোর্স দিচ্ছি। কাল আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমি অশান্তি করছি। পরশু আমার ভালোবাসতে ইচ্ছা করছে, আমি ভালোবাসছি। এই ইচ্ছে নামক কারাগারটাতে যে আমরা বন্দি, এটাই তো আমরা বুঝতে পারি না। এই বুঝতে বুঝতে কিন্তু আমাদের গোটা জীবন কেটে যায় যে আমরা বন্দি। তো এখানে বলছেন যে আমি সংসার বন্ধনে বদ্ধ হইয়া আছি। বেদান্ত চর্চার অধিকারী কারা? যারা অ্যাটলিস্ট এটুকু বুঝতে পারে আমি বন্ধ হয়ে আছি, আমি চাইলেই আমার ইচ্ছার বাইরে যেতে পারছি না। শুধু বসে থাকা, খোলামেলা ঘুরে বেড়ানোটাই আমার মানে মুক্তি নয়। আমি চাকরি করছি, সেটা তো এটা একটা স্থূল উদাহরণ দিচ্ছি। যারা চাকরি করেন তারা চাইলেই চাকরি ছেড়ে বেরোতে পারেন না, ওটা একটা বন্ধন। কিন্তু আপনি চাইলেই কি আপনার নিজের ইচ্ছাকে অতিক্রম করতে পারেন? আপনার একটা সিনেমা দেখতে ইচ্ছা হলো, আপনার এই 60-70 কেজির দেহটাকে তুলে নিয়ে বাস ট্রামে করে ট্রাভেল করিয়ে ঠিক সে সিনেমা দেখিয়ে ছাড়বে। তারপর দেখে এসে হয়তো ফেসবুকে 1000টা পোস্ট লিখলেন যে কি দেখলাম, কেন দেখতে গেলাম, বাবা রে না দেখলেই ভালো ছিল। সেসব তো পরের গল্প, কিন্তু আপনার ইচ্ছাটা কিন্তু আপনাকে টানতে টানতে সিনেমা হল অব্দি এত বড় শরীরটাকে নিয়ে গেছে। কিন্তু কিছু মানুষ, খুব সামান্য মানুষ, যারা অ্যাটলিস্ট জীবনে টের পায় যে আমি বন্ধনে আটকে আছি। তো বলছেন যে আমি সংসার বন্ধন, এই যে কথাটা সংসার বন্ধন, বন্ধনটা কিনা সংসার বন্ধন বলতে, সংসারটা কি? আপনার মা আপনার সংসার, আপনার বাবা আপনার সংসার। সংসার কাকে বলে একটু ভেবে দেখুন তো? একটা বাড়ি, একটা বউ বা একটা বর, একটা বাচ্চা, একটা বাবা, একটা মা, এর নাম সংসার। দেখায় যেন ওটা সংসার, আদপে সংসার তো আপনি নিজে। আপনি যখন ঘুমিয়ে যান, কোথায় আপনার সংসার, কোথায় আপনার বন্ধন?
আপনি যেই ঘুম থেকে উঠলেন তখন আপনার সংসার শুরু হলো, আপনি আপনার সংসার শুরু করলেন। আপনার ঘুম ভাঙলো, আপনার বর খুঁজে পেলেন, আপনি বউ খুঁজে পেলেন, আপনি বাচ্চা খুঁজে পেলেন, আপনি আপনার পরিচয় খুঁজে পেলেন। সবার আগে পরিচয় এলো, আরে আমি এই সেই, আরে ও তো আমার বর, ও আমার বাচ্চা, ও আমার মা, ও আমার বাবা। এরপর আপনি ওই সংসারটাকে সাজাতে বসলেন। আপনার নিজের দেহটা সব থেকে বড় সংসার। এটাকে আগে দাঁত মাজাতে হয়, তারপর বাথরুম গিয়ে পরিষ্কার করতে হয়, খাওয়াতে হয়, খাইয়ে স্যুটটাই পরে অফিস যেতে হয়। এর থেকে বড় সংসার কোথায়? মানে আপনার প্রতি অন্যদের কর্তব্য সেই যে বোধ, সেটাও তো আপনারই ভিতর থেকে। কিন্তু তার আগেও স্থূলভাবেও আপনি নিজের শরীরটাকে যেভাবে সাজান, নিজের শরীরটাকে নিয়ে যা করেন, এর থেকে বড় সংসার কোথায়? যদি এর থেকে বড় সংসার আপনারা কেউ খুঁজে পান যারা শুনছেন, আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে, না এর থেকে বড় সংসার আছে, আমার নিজের শরীরের থেকে বড় সংসার আছে। সব থেকে আপনি বেশি সচেতন আপনার সংসার নিয়ে। তো বলছেন সংসার বন্ধন। সংসার বন্ধন মানে, সংসার মানে আমার বাবা মা ছেলে মেয়ে এদেরকে ছেড়ে পাহাড়ে গিয়ে বসে থাকলাম, সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে গেলাম না। পাহাড়ে বসে আমি চিন্তা করছি আমার ছেলেটা ঠিক করে খাচ্ছে তো, আমার বাবা মা ঠিক আছে তো। আপনি কি বন্ধন থেকে মুক্ত হলেন? না, মুক্ত হলেন না। বরঞ্চ বাবা ঘরে থাকলে যদি দেখতেন সব ঠিকঠাক আছে, একটু চোখ বুজে বসে আপনি নিজেকে খুঁজতে পারতেন, মুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে পারতেন। পাহাড়ে বসে বসে আপনি বন্ধনের চিন্তা করছেন, লাভ নেই। তার মানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? আসল বন্ধনটা আপনারই মধ্যে, বাইরে কোথাও কোনো বন্ধন নেই। বাবা মা ছেলে মেয়ে, হাজবেন্ড ওয়াইফ, কারোর মধ্যে বন্ধন নেই। বন্ধন সৃষ্টি আপনারই মধ্যে। তাহলে যদি আপনারই মধ্যে বন্ধন সৃষ্টি হয়, বন্ধন কাটাটাও রাস্তা আপনারই মধ্যে, বন্ধন শেষও হবে আপনারই মধ্যে। তো বলছেন যে আমি সংসার বন্ধনে বদ্ধ হয়ে আছি, আপাতত এইটুকু তাকে বুঝতে হবে সংসারী লোকদের। এবং এই বন্ধন দশা হইতে মুক্ত হইতে ইচ্ছা করি। বলছে আমি এই বন্ধন দশা থেকে মুক্ত, শুধু বন্ধ হয়ে আছি, আর কি করব, আমি তো এরকমই বন্ধই থাকি। এরকম প্রচুর ডায়লগ শুনতে পাবেন মানুষের মধ্যে। বলছে এমন নয়, বলছেন যে আমি বন্ধ হয়ে আছি, কিন্তু আমাকে এর থেকে মুক্ত হতে হবে, কারণ এর থেকে মুক্তির রাস্তা রয়েছে। শুধু দাপর যুগে কৃষ্ণ ছিল তখন রয়েছে, রামকৃষ্ণদেব ছিলেন, বিবেকানন্দ মুক্ত হয়ে গেছে, এখানে সত্য যুগে বশিষ্ঠ দেবের কাছে গিয়ে রাম মুক্ত হয়ে গেছে, আর এখন সবাই ফ্যাফা করে ঘুরবে এমনটা তো নয়। এখনো মুক্ত হবে, কারণ সেই ব্রহ্মই সবার মধ্যে রয়েছে, এখনো সেই সদ্গুরু রয়েছে, এখনো সেই শিষ্য রয়েছে যার মধ্যে এই মুক্তির চাহিদা আছে। একজন হলেও রয়েছে যে না আমি মুক্ত হতে চাই, আমি এই সংসার বন্ধনের পাড়ে যেতে চাই। দুটো অধিকারীর লক্ষণ প্রথম ভাবে দেখা যাচ্ছে। প্রথম হচ্ছে যে সে যে সংসার বন্ধনে বদ্ধ হয়ে আছে, সেটা তাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে না আমি সংসার বন্ধনে বদ্ধ হয়ে আছি। এবং দ্বিতীয় কি না, এই বন্ধন দশা থেকে আমার মুক্তির ইচ্ছা হতে হবে, যে এই বন্ধন দশা থেকে আমি মুক্ত হতে চাই। এবার যখনই কেউ চাইবে যে আমি বন্ধ হয়ে আছি, যখন ওই চোরেদের যখন ওই গেটে তালা মেরে রাখে, সেটা তো বোঝা যায় মাঝে মধ্যে ছটফট করে বেরোনোর। আমাদের যে তালা মেরে রেখেছে বাসনার কারাগারে, ওটা তো আমরা বুঝি না। তো কিন্তু কেউ যখন টের পেয়ে যায় একবার যে আরে আমি তো বাসনার কারাগারে পুরো আটকা, তখন সে দৌড়াতে শুরু করে। এবং কেউ কেউ হয় আটকা, কি বা করবো, বাসনাই চালাচ্ছে চালাক, এইরকম মানুষই হচ্ছে 99%। আর 1% মানুষ যারা দৌড় দেয় আমি এই বাসনা ভেঙে বেরোবো, এবং এর নাম মুমুক্ষুত্ব। এই মুমুক্ষুত্ব যখন আসে, তারপরেই আসে গুরুর দেখা, সদ্গুরু সংশ্রয়। শঙ্করাচার্য বলছেন মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, সদ্গুরু সংশ্রয়। এই যে দুটো জিনিস, এগুলোর মধ্যে আবার সব থেকে বড় মানে সব বিষয় হচ্ছে যে সংসার বন্ধনে বদ্ধ হইয়া আছি এবং এই বন্ধন দশা হইতে মুক্ত হইতে ইচ্ছা করি, এর নাম হচ্ছে আত্মকৃপা। আপনার যদি প্রবল গুরু কৃপা থাকে, তারপরও যদি আপনার আত্মকৃপা না থাকে, যে আত্মকৃপা মানে কি আমি কিছু করব, আমাকে করতে হবে, আমাকে এই বন্ধন থেকে মুক্ত হতে হবে,
এই চেষ্টা যদি আপনার না থাকে, আত্মকৃপা না থাকলে গুরু কৃপা, শাস্ত্রকৃপা সব বিফলে যায়। হাজার বই পড়ে আপনার কিচ্ছু হবে না, হাজার গুরুর পায়ের নিচে বসে থেকেও কিছু হবে না। আমি দেখেছি, আমার এগুলো দেখা চোখে। গুরু কৃপা করে উদ্ধার করে দিচ্ছে, কিন্তু তার আত্মকৃপা নেই, তার জানার ইচ্ছা নেই, গুরুর অযাচিত কৃপা সে পাচ্ছে। তো প্রথম হচ্ছে আত্মকৃপা। এই যে আত্মকৃপা হলো, তার ফলেই কিন্তু গুরু খুঁজে পাবে সে। সে ছোটাছুটি শুরু করবে, আরে আমি মুক্ত হতে চাই, আরে আমাকে জায়গা দেখো। সে শাস্ত্র পড়বে, সে তীর্থে যাবে, সে গুরু খুঁজবে, সে গুরু পাওয়ার পর গুরুকে সে মানে বারবার বলবে আমি কিভাবে মুক্ত হব, আমাকে রাস্তা দেখাও। সে ধ্যান ধারণা করবে পাগলের মতন। তো বলছেন যে এইটা যার হবে তারপরেই তার গুরু কৃপা আসবে। বলছে কিন্তু যিনি এই প্রকার দৃঢ় সংকল্প বিশিষ্ট, বলছে যে এই প্রকারের দৃঢ় সংকল্প, যে আমি আটকে আছি, আমি বেরোবো, এর নাম দৃঢ় সংকল্প বিশিষ্ট এবং অত্যন্ত অজ্ঞ নহেন। মানে পুরো নিরেট বোধ বুদ্ধি কিছুই নেই এরম নয়। মানে আপনাদের যদি বুদ্ধি না থাকতো, যারা শুনছেন তাদের পক্ষে বেদান্ত তত্ত্ব ধারণা করা খুব মুশকিল। বেদান্ত তত্ত্ব বুঝতে গেলে একটু বুদ্ধি লাগে। হ্যাঁ, এবার শুধু কৃষ্ণ নাম করে গেলাম, তাতে কোনো বুদ্ধির প্রয়োজন নেই, নাম গান করছি। কিন্তু বেদান্ত একটু বুদ্ধির বিষয়, একটু বুদ্ধি বেদান্ত চর্চাতে লাগবে, উপায় নেই। তো বলছেন যে যে সে একেবারে অজ্ঞ নয়, যার ভিতরে এই চেষ্টা বা ইচ্ছা থাকবে। এবার ধরুন কারোর ভিতরে এই চেষ্টা বা ইচ্ছা এসছে, কিন্তু সে একদম নিরেট, কিছু বোঝে না, তখন তাকে কি করতে হবে না, তখন তাকে প্রাথমিকভাবে কৃষ্ণ নাম করতে হবে। নাম করতে 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 তার মন আস্তে আস্তে স্বচ্ছ হবে, এই তত্ত্ব ধারণের উপযোগী হবে। তারপর তাকে ধ্যান বাড়াতে হবে, তার আধার ভালো করতে হবে, তারপর গিয়ে সে এই তত্ত্ব ধরতে পারবে। কিন্তু এখানে যেটা বলছেন যে সে একদম অজ্ঞ হবে না, আবার তত্ত্বজ্ঞ নয়। যদি তত্ত্বজ্ঞ হয়ে যায় তাহলে তো তার দরকার নেই, প্রশ্নেই আসবে না আমি আটকা কি আটকা নই। সে তো জানে যে কোনোদিনই আটকা ছিল না, কোনোদিনই আটকা হবেও না, সে সদা মুক্ত। হয়তো সে অজ্ঞও নয়, তত্ত্বজ্ঞও নয়। তত্ত্বজ্ঞ মানে যিনি এই তত্ত্বকে জেনেছেন, এই বেদান্ত চর্চার যে মূল বিষয় সেই তত্ত্বকে ভিতর থেকে বোধ যিনি করেছেন। যিনি অজ্ঞও নয়, যিনি তত্ত্বজ্ঞও নহেন, তিনি এই শাস্ত্রের অধিকারী। বলছে তিনি এই শাস্ত্রের অধিকারী। আমি রাগ দেশাদির দ্বারা বদ্ধ কি প্রকারে মুক্ত হইব, এই প্রকার ভাবনা বিশিষ্ট তিনিও এই শাস্ত্রের অধিকারী। এই প্রকার পুরুষ বস্তুটিকে একেবারে জানেন না এরূপও নহে, পুনঃ উহাকে ভালো করিয়া জানেন তাহাও নয়। বলছে তিনি একদম জানেন না এটাও নয়, আবার তাকে খুব ভালো করে জানেন তাহাও নয়। ব্রহ্মজ্ঞ পুরুষ বস্তুতত্ত্ব জানেন, সুতরাং তাহার আর শাস্ত্রের উপদেশের প্রয়োজন নেই। বলছেন যে ব্রহ্মজ্ঞ যিনি পুরুষ, তিনি বস্তু তত্ত্ব জানেন, সুতরাং তার আর শাস্ত্রের উপদেশের প্রয়োজন নেই। শাস্ত্রের উপদেশটা কি? শাস্ত্রের উপদেশ কেন দেওয়া হয়? সে তত্ত্বজ্ঞ হবে বলে, সে তত্ত্বটাকে জানবেন বলে। যে ব্রহ্মজ্ঞ, যে ব্রহ্মকে জেনেছে, না তত্ত্ব না জানলে মুক্তি হয় না, তত্ত্ব জানাই মুক্তির সমান কথা। অঞ্জন ব্যানার্জি আপনাকে বললাম। তো যিনি এই ব্রহ্মজ্ঞ পুরুষ, তার সে যেভাবে তত্ত্বটাকে জেনেছে সেটাই শাস্ত্র। শাস্ত্র আলাদা কিচ্ছু নয়, যেভাবে তত্ত্বকে জানা যায় সেটাই শাস্ত্র। সেটা যদি আপনি তত্ত্বকে কোনোভাবে জানতে পারেন সেটাই শাস্ত্র। বলছেন তার আর শাস্ত্রের প্রয়োজন হয় না। আর ঘোর বিষয়ী পামর দিগকে উপদেশ দেওয়াও ব্যর্থ, সুতরাং তাহারা অধিকারী নয়। বলছেন যে ঘোর বিষয়ী যারা, আপনি তাদের সামনে হাজার ভালো কথা বলুন, ঘুরে ফিরে হয়তো আপনি যোগা বাশিষ্ঠ সান্নি তাদের সামনে কথা বলতে বসলেন, ঘুরে ফিরে হয়তো কিছুক্ষণ পর তারা বলবেন আচ্ছা এই বইটার তাহলে অনেক চাহিদা না? আপনি বলবেন হ্যাঁ আধ্যাত্মিক মানুষেরা চায়। তা বলবেন তাহলে বইটাকে ছাপা যাক, ছেপে বিক্রি করা যাক। যে ঘোর বিষয়ী মানুষদের সাথেও এই তত্ত্ব আলোচনা করা নেই, কারণ তা বেকার। যে বলছে তার অযথা পরিশ্রম হবে, ব্যর্থ পরিশ্রম। অতএব যিনি তত্ত্ব বিষয়ে কিঞ্চিত অবগত আছেন, এইরূপ বিবেকী পুরুষই বেদান্তোপদেশ শ্রবণের অধিকারী। আচ্ছা, বারবার যে পুরুষ শব্দটা আসছে, এটার মানে শুধু মেল নয়, মানে পুরুষ প্রকৃতি বেদান্তে এভাবে ভাগ করা হয়। তো এখানে পুরুষ অর্থে নারী এবং পুরুষ উভয়ই, যিনি এই তত্ত্বকে জানতে চান তাকেই বলা হচ্ছে। বলছে যিনি তত্ত্ব বিষয়ে কিঞ্চিত অবগত, অল্প একটুও জানেন, সেই তত্ত্ব জানতে পারে।
মুখ্য ও অমুখ্য ভেদে বেদান্তের অধিকারী দ্বিবিধ। মুখ্যের গুরুমুখে মহাবাক্য শ্রবণ মাত্রেই জ্ঞান হয়। এইগুলো শাস্ত্রের খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিচার। বলছে বেদান্তের অধিকারী দুরকম, মুখ্য ও অমুখ্য ভেদে। বেদান্তের দুরকম অধিকারী, মুখ্য অধিকারী, অমুখ্য অধিকারী। মুখ্যের কি হচ্ছে? মুখ্য হচ্ছে গুরুমুখে বেদান্তের মহাবাক্য শ্রবণ মাত্রেই সে ডুবে যাচ্ছে, সে জ্ঞান লাভ করছে। আমাদের 4টে মহাবাক্য রয়েছে। আমার যে কটা মনে পড়ছে সে কটা বলছে, আমি খুব একটা শ্রুতিধর বা শ্রুতিধরি কিছুই নয়। প্রজ্ঞানং ব্রহ্মা, অহং ব্রহ্মাস্মি, প্রজ্ঞানং ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি, অয়মাত্মা ব্রহ্ম, আর একটা আমি ভুলে গেছি। আমার 3টে মনে পড়ছে, 4টে মহাবাক্য রয়েছে। তো বলছেন যে যিনি মুখ্য অধিকারী হবেন বেদান্তের, তার মহাবাক্য শ্রবণ মাত্রই জ্ঞান লাভ হবে। তিনি মহাবাক্য গুরু বলছেন, তিনি গুরুর সামনে বসে আছেন এবং শুনেই তার জ্ঞান। আমার গুরুদেব ভগবানের সামনে একজন ছিলেন, আমি তার নাম বলছি না। ভগবান তাকে বলছেন, সে শুনতে শুনতে বলে সে সমাধিস্থ হয়ে গেল। সে এইরকম মুখ্য অধিকারী যে শুনতে শুনতে সমাধিস্থ, মহাবাক্য শ্রবণ কানে প্রবেশ করলো, অহং ব্রহ্মাস্মি, সে ডুবে গেল সেই জায়গায়। এটা মুখ্য, খুব কমই হয়। বলছেন অমুখ্যের 2 বিভাগ। এবার হচ্ছে বেদান্তের অধিকারী দ্বিবিধ, মুখ্য অমুখ্য। মুখ্য তো হয়ে গেল, এবার হচ্ছে অমুখ্য। অমুখ্যের 2 বিভাগ। যিনি বেদান্ত বিচার সমর্থ, তিনি বিচার দ্বারাই অপরোক্ষ জ্ঞান লাভ করেন। বেদান্ত শ্রবণ ও মনন করিতে করিতে মননের শেষে যে নিশ্চয়ত্ব জ্ঞান উৎপন্ন হয়, বার্তিককারের মতে তাহাই নিদিধ্যাসন। এই নিদিধ্যাসনের অর্থ ধ্যান নয়, ইহা অপরোক্ষ জ্ঞান। বলছেন যে এবার অমুখ্য অধিকারী 2 বিভাগ। 2 বিভাগ কেমন না, যিনি বেদান্ত বিচার সমর্থ, তিনি বিচার দ্বারাই অপরোক্ষ জ্ঞান লাভ করে। বিচার কি না, আমিটাকে খোঁজা, ভাবনার দিকে তাকিয়ে থাকা। বেদান্তে বিচার অনেক রকম, মূল বিচার যেটা আমিটাকে খোঁজা। আমিটা কোনটা? কোন আমিটা? কোন আমিটা কথা বলছি? কোন আমিটা দেখছি? কোন আমিটা ভাবছি? বেদান্তের বিচার সেই আমিটাকে খোঁজা। তো বলছেন যে অমুখ্যের 2 বিভাগের মধ্যে একটি বিভাগ হচ্ছে যিনি বেদান্ত বিচার সমর্থ, যিনি বিচার করতে পারেন। বিচার সবাই করতে পারে না। একটু চেষ্টা করে দেখবেন, তাহলে হয়তো টের পাবেন। চুপচাপ বসে টিভি স্ক্রিনের মতন করে ভিতরে চিন্তাগুলো দেখা, এও বেদান্তের এক প্রকার বিচার। যে চুপচাপ বসে কিচ্ছু নয়, কিছু ভাবছিও না, কোনো ধ্যানও করছি না, শুধু বসে চিন্তাগুলোর দিকে চুপচাপ তাকিয়ে আছি। একটা সময় হু হু করে চিন্তা আপনাকে ধাক্কিয়ে ফেলে দেয় এবং হঠাৎ আচমকা দেখেন আপনি চিন্তার সাথে একাকার হয়ে ওই চিন্তাটা হয়ে ওর মতন করে চিন্তা করতে শুরু করেছেন। আবার হঠাৎ ফেরেন, আরে আরে আমি কি ভাবছিলাম, আমার তো চিন্তাটাকে দেখার কথা ছিল, চিন্তাটা করার কথা তো ছিল না। এই চিন্তা দেখার কথা ছিল, চিন্তা করার কথা ছিল না। এই যে পার্থক্যটা হয় না, করার কথা ছিল, দেখার কথা ছিল, চিন্তাটা করার কথা তো ছিল না আমার। এই যে ফিরে আসা, এই হওয়া, চিন্তা হয়ে যাওয়া, চিন্তা থেকে আলাদা হওয়া, এইও এক প্রকার বিচার। এই করতে 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 একটা সময় আপনি দেখবেন আপনি শুধুই চিন্তা দেখতে পাচ্ছেন, কিন্তু কঠিন আছে। তাই বলছেন যে এও এক অধিকারীর বিষয়। বলছে যিনি বেদান্তের বিচার সমর্থ, তিনি বিচার দ্বারাই অপরোক্ষ জ্ঞান লাভ করেন। এই যে অপরোক্ষ শব্দটা, 2টো শব্দ রয়েছে, পরোক্ষ জ্ঞান এবং অপরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞান হচ্ছে যে আপনি গুরুমুখে শুনলেন অহং ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম। আপনি শুনে বিভিন্ন যুক্তি টুক্তি দিয়ে বুঝলেন যে না, আমি শরীর নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি চিত্ত নই, আমি সেই পরম ব্রহ্ম, আমি আত্মা। এই হচ্ছে পরোক্ষ জ্ঞান। আপনি শুনে আপনার বুদ্ধি দিয়ে বিচার করে বুঝলেন আমি সেই ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি। কিন্তু আর একটা বোঝা রয়েছে, যেই বোঝাটা ভিতর থেকে আসে। এই বোঝাটা তো বাইরে দিয়ে এলো। চিন্তা আসার 2টো রুট, একটা বাইরে থেকে আসছে, আমি বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে সিদ্ধান্তে এলাম অহং ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম। আর একটা হচ্ছে ভিতর থেকে, এত চিন্তা ভাবনা নয়,
ভিতর চেপে মানে ভিতরে বোধ হলো এবং ভিতর নিশ্চিত আমি ব্রহ্ম, তখন আমি ব্রহ্ম এত কথা আসে না। হ্যাঁ ঠিক আছে বাবা বললে বলবে, হ্যাঁ বাবা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে বুঝেছি, মানে মজা করে বলছি আর কি। তো সেটাকে বলছে অপরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞান, জ্ঞানের দুভাগ, পরোক্ষ জ্ঞান, অপরোক্ষ জ্ঞান। অপরোক্ষ জ্ঞান মানে কোথাও কারোর উপর নির্ভরশীল নয়, মানে কারুর কথা শুনে সে সিদ্ধান্তে আসছে না, তার সিদ্ধান্ত কিছুতে নির্ভর করছে না। অপরোক্ষ, কিছুতেই তার সিদ্ধান্ত নির্ভরশীল নয়, সে সিদ্ধান্ত নিচ্ছে এবং সে তার সিদ্ধান্ত ভিতর থেকে আসছে, তার কথা আসছে, কিছুতে বিচার করে নয়, তার কথা আসছে। কিন্তু কিভাবে এটা আসছে ওটা বিচারের মাধ্যমে, ওই স্ক্রিনে বসে টিভি দেখতে হবে বা নিজেকে খুঁজতে হবে বা বেদান্তের কোনো একটি বাক্য নিয়ে নিরন্তর পড়ে থাকতে হবে। এবার এই পড়ে থাকাটা কেমন বলছেন, বেদান্তের শ্রবণ মনন করিতে করিতে, বেদান্তের কিন্তু আসল হচ্ছে শ্রবণ মনন এবং নিদিধ্যাসন। ধ্যান কিন্তু বেদান্তের বিষয় নয়। শুনতে অবাক লাগছে, আপনারা সবাই হয়তো ধ্যান করেন, ধ্যান ধ্যান করার কথাই শুনেছেন। ধ্যান কিন্তু রাজযোগের বিষয়। বেদান্তও ধ্যান করেন, আমরাও ধ্যান করি, কিন্তু বেদান্তের মূল বিষয় হচ্ছে যারা অধিকারী তারা হচ্ছে শ্রবণ মনন এবং নিদিধ্যাসন এবং বিচারের সাথে করবে। তো শ্রবণটা কেমন, শ্রবণ মনন করিতে করিতে মননের শেষে যে নিশ্চয়ত্ব জ্ঞান উৎপন্ন হয় বার্তিকারের মতে, তাই নিদিধ্যাসন। শ্রবণ এবং মনন কি বলতে গেলে এখন অনেকটা সময় যাবে, আমি খুব স্বল্পতে বলছি। শ্রবণ হচ্ছে সেটাই যখন গুরু আমাকে বলছেন যে প্রজ্ঞানাং ব্রহ্মা বললেন বা অহং ব্রহ্মাস্মি বলছেন, আমি সেই কথাটা যখন শুনছি তখন আমি সেই কথাটা আমার শরীর মন প্রাণ শ্রদ্ধা সব নিয়ে শুনছি। আমার তখন ভিতরে আর কোনো প্রশ্ন নেই, আর কোনো চিন্তা নেই। আমি গুরু বলছেন অহং ব্রহ্মাস্মি, আমি ওই গুরুর কথা তন্ময় চিত্তে শুনছি। এই হচ্ছে শ্রবণ, আমি শুনলাম। যদি ঠিক ঠিক শ্রবণ হয় তাহলে আমি যাই কাজ করি না কেন আমার মনন হতে থাকবে, এই কথাটা বারবার আমার ভিতরে ঘুরতে থাকবে, ওই একটা কথা আমার ভিতরে ঘুরতে থাকবে, গুরুর কোনো বাক্য আমার ভিতরে ঘুরতে থাকবে। যেমন ধরুন আপনার দাঁতে প্রচন্ড যন্ত্রণা হয়েছে, আপনি যাই কাজ করেন, ঘরে ঝাড় দিন আর ধুলো ঝাড়েন, আপনার দাঁতের ব্যথায় উফ উফ করতে কিন্তু আপনি ভুলবেন না। আপনি ঝাড় দিতে পারেন, রান্না করতে পারেন, কিন্তু দাঁতের ব্যথা তো দাঁতেরই ব্যথা। তো ঠিক তেমনই দাঁতের ব্যথার মতনই মনন হয়। গুরুর কথা যদি ঠিক ঠিক শ্রবণ হয়, প্রথম হচ্ছে শ্রবণ, আমি শুনলাম কি ঠিক করে, যদি ঠিক শোনা হয় এরপর শুরু হবে অটোমেটিক্যালি মনন। কথাটা বারবার রাউন্ড দি ক্লক, আমরা এই লুপে গান শুনি না, সবাই এটা জানেন, লুপে গান শুনি, এক গান বারবার 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 বারবার, ছেদ নেই, মনন চলছে। তো বলছেন যে শ্রবণ এবং মনন করিতে করিতে মননের শেষে যে নিশ্চয়াত্ম জ্ঞান উৎপন্ন হয় বার্তিকারের মতে, তাহাই নিদিধ্যাসন। এই করতে করতে আরো আরো গভীর হয়েছে ওইটা, আর কিছু নেই, ক্রমাগত এক চিন্তা, বলছে ওটাই নিদিধ্যাসন অবস্থা। শ্রবণ মনন নিদিধ্যাসন, বেদান্তের যারা সাধক তাদের এই বিষয়গুলো হয়। তো বলছে এই নিদিধ্যাসন অর্থ ধ্যান নয়, এই নিদিধ্যাসনের অর্থ ধ্যানে ডুবে যাচ্ছি বা কিছু এমন নয়, এটাই অপরোক্ষ জ্ঞান। বলছে এই নিদিধ্যাসন অবস্থায় যেতে যেতে হঠাৎ করে জট খুলে যায়, এই বারবার ভাবতে 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 যখন ওইটা ছাড়া ভিতরে আর কিছু থাকে না, হঠাৎ করে জট খুলে যায়। আচ্ছা, কেউ কোনো প্রশ্ন করলে একদম শেষে প্রশ্ন করবেন, একটু প্রশ্নগুলো জমিয়ে রাখুন প্লিজ, কারণ কথা বলতে বলতে উত্তর দেওয়াটা মুশকিল হয়ে যায়। যে ইহা অপরোক্ষ জ্ঞান, যদি প্রথমোক্ত পণ্য জ্ঞানই সংশয় আদি রহিত হইয়া উৎপন্ন হয় তবে অতি উত্তম, তাহারা নিদিধ্যাসন করবার প্রয়োজন হয় না। আর যদি সংশয় থাকে তবে পুনঃ পুনঃ বিচার করিতে করিতেই ওই জ্ঞান দৃঢ় নিঃসংশয় হইবে, ধ্যান নিষ্প্রয়োজন। বলছে যদি প্রথমোক্ত জ্ঞানী, প্রথম যে জ্ঞানের কথা বললো সেটাই যদি সংশয় আদি রহিত হইয়া, জ্ঞান যখন কারোর হবে ব্রহ্ম জ্ঞান, ব্রহ্মকে যিনি জানবেন তার ভিতরে আর কোনো সংশয় থাকবে না, সংশয় আদি রহিত হবে। অর্জুন কৃষ্ণকে জ্ঞান লাভের পর বলেছিল বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্দান্তে সর্ব সংশয়া, আচ্ছা আমার হৃদয় গ্রন্থি ছিন্ন হইয়াছে এবং আমার আর কোনো সংশয় নেই, অর্জুন বলেছিল
এখনো কারোর জ্ঞান লাভ হলে সে একই কথা বলবে, আমার আর কোনো সংশয় নেই, আমার সকল সংশয় ছিন্ন হয়েছে। আমাদের এক সন্ন্যাসীকে আমি চিনি, নাম বলছি না, আমাদেরই সংগঠনের সন্ন্যাসী। তো তিনি একজন খুব বড় সাধুর কাছে গেছেন, সদ্য তখন তার সন্ন্যাস হয়েছে। তো এবার এত অল্প বয়সে একটা ছেলে সাধু হয়েছে দেখে সেই বৃদ্ধ যে সন্ন্যাসী, তিনি হঠাৎ করে, ওনারা তো খুব পণ্ডিত, ভীষণ রকমেরই পণ্ডিত, প্রচুর, কোন সংগঠনের আমি সেটাও বলছি না, ভীষণ রকমের পণ্ডিত, খুব চেনা জানা সংগঠনেরই। তো উনি হঠাৎ করে এই যে অল্প বয়সী তরুণ সন্ন্যাসী, তাকে আক্রমণ করে বসেছেন। তুমি এই শ্লোকটার মানে জানো, সন্ন্যাস নিয়েছো, এই শ্লোকটার মানে বলো, ওইটার মানে বলো, সেটার মানে বলো। তো যে সদ্য সন্ন্যাসী, তার মনে একটা শ্রদ্ধা ভক্তি প্লাস এরকম ভাবে হঠাৎ একটা আক্রমণের জন্য তো প্রস্তুত ছিলেন না। তো কিন্তু যেই তরুণ সন্ন্যাসী, তার গুরুকৃপায় তার ব্রহ্মজ্ঞান বড়, গুরুকৃপাতে তার ব্রহ্মজ্ঞান ভীষণ গভীর। এবং এই ঘটনা আমি বলছি প্রায় 10-12 বছর আগের ঘটনা, 10-12 বছরেরও বেশি, প্রায় বোধহয় বছর 16-17 হতে চললো। এখন তার বিভিন্ন কাজকর্ম থেকে বোঝা যায় তার ব্রহ্মজ্ঞানের গভীরতার পরিমাণ কি। তো যাই হোক, তো সেই বৃদ্ধ সন্ন্যাসী তাকে ভীষণ রকমের আক্রমণ, যে এই মানে জানো, এই শ্লোকের এই মানে জানো, ওই শ্লোকের সেই মানে জানো। তো স্বামীজি পরে আমাদের গল্প করতে করতে বলেছিলেন যে আমার না হঠাৎ মনে হচ্ছিল আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। হঠাৎ আমার ভিতর থেকে একটা কথা এলো যে না, আমি এই সব কিছুই জানি না। সেই তরুণ সন্ন্যাসী সেই বৃদ্ধ সন্ন্যাসীকে উত্তর দিয়েছিল যে না, আমি এত শ্লোকের মানে জানি না, আমি এত শ্লোক পড়িনি, আমি এত বই পড়িনি, কিন্তু গুরু কৃপায় আমার ভিতরে আর কোনো সংশয় নেই। আমি লাইনটা আবারও বলছি, যে আমি এত শ্লোকের মানে জানি না, আমি এত বই পড়িনি, কিন্তু গুরু কৃপায় আমার ভিতরে আর কোনো সংশয় নেই। এবং এই কথাটি বলার পরে সেই বৃদ্ধ সন্ন্যাসী আচমকা কেমন গুটিয়ে গেছিলেন, এবং গুটিয়ে গিয়ে হঠাৎ বলছে যে তোমার কোনো সংশয় নেই, তুমি এটা বলতে পারলে? তখন বলছে আমরা তো এত বয়স হয়ে গেছে, আমাদের অনেক সংশয়। তখন এই সন্ন্যাসী বলেছিলেন যে না, গুরু কৃপায় আমাদের আর কোনো সংশয় নেই। তো সেটাই কথা যে গুরু কৃপাতে অ্যাকচুয়ালি আর কোনো সংশয় থাকে না। এই জ্ঞান লাভ গুরু কৃপা ছাড়া হয় না, গুরু কৃপা ছাড়া জ্ঞান লাভ হওয়া অসম্ভব একটা ব্যাপার। তো বলছেন যে শ্রবণ মনন করিতে করিতে এই যে প্রথমোক্তপন্ন জ্ঞানই সংশয় আদি রহিত হইয়া উৎপন্ন হয়, তবে অতি উত্তম। জ্ঞান কিভাবে বোঝা যায় যে না তার ভিতরে আর কিছু প্রশ্ন থাকবে না, সব প্রশ্ন শেষ হয়ে গেছে? বলছে যদি তেমন হয় তাহলে অতি উত্তম বিষয়, তাহার আর নিদিধ্যাসন করিবার প্রয়োজন নাই। বলছেন যে তার আর নিদিধ্যাসন করার কোনো দরকারই নেই। এই যে বারবার মনন দরকার নেই, তার হয়ে গেছে। সে কি মনন করবে, কাকে মনন করবে? তার মনন করারই তো কিছু নেই। তাই জন্য বলছে যদি সংশয় চলে যায় তার আর মননের কিছু নেই। আর যদি সংশয় থাকে, আসল কোষ্ঠীপাতর এটা, তুমি ভিতরে, বাইরে কাউকে বলার দরকার নেই তোমার কত বড় জ্ঞান হয়েছে, ভান করারও দরকার নেই, ভিতরে প্রশ্ন করো আমার কি সংশয় আছে, আমার কি আর জানার কিছু আছে, আমার কি আর কোথাও যাওয়ার আছে। যাওয়ার মানে আমার ভিতরে, আমরা বলি না আমাকে সেই ব্রহ্ম জ্ঞানে পৌঁছাতে হবে, আমার কি আর কোথাও যাওয়ার আছে? ভিতর থেকে উত্তর দিয়ে দেবে না, আর কোথাও যাওয়ার নেই, যাত্রা শেষ। বলছেন যদি সংশয় থাকে তবে পুনঃ পুনঃ বিচার করিতে করিতেই ওই জ্ঞান দৃঢ় নিঃসংশয় হইবে। বলছেন যে যদি সংশয় থাকে তবেই বারবার বিচার করতে করতে ওই জ্ঞান দৃঢ় নিঃসংশয় হবে, ওই জ্ঞানটাই আরো দৃঢ় হবে। মানে বিষয়টা অনেকটা কেমন, জাস্ট এক মিনিট, বিষয়টা অনেকটা এমন যে একটা বিশাল হ্যাজাক জ্বলছে, তার সামনে একটা কালো পর্দা দিয়ে ঢাকা, সেই পর্দার ভিতরে একটা ছোট্ট ছিদ্র দেখা গেল হয়তো, সেই ছিদ্রটা থেকে ক্ষীণ হ্যাজাকের আলোটা আসছে, কিছু অনুভব লাভ হয়েছে। ওই ছিদ্রটা দিয়ে তো আমি এবার বুঝতে পেরেছি পিছনে হ্যাজাকটা রয়েছে, ওই ছিদ্রটাকে আস্তে আস্তে বড় করতে হয়। এই যে সেটাই বলছে যে পুনঃ পুনঃ বিচার, এই ছিদ্রটাকে বড় করার নামে পুনঃ পুনঃ বিচার। ওই যত বিচার করব, কোথায় আমি, আমিটা কোনটা,
যত আমি খুঁড়তে থাকবো নিজের ভিতরে, পুনঃ পুনঃ বিচার করতে করতে ওই জ্ঞান দৃঢ় ও নিঃসংশয় হইবে। বলছে তত বিচার করতে করতে ওই জ্ঞানটা দৃঢ় হবে। মানে যত বেশি খুঁড়ছি, মানে যত বেশি আমি পর্দাটা ছিঁড়ছি এরকম ভাবে, তত বেশি হেজাকের আলোটা তো আমার চোখে পড়ছে। বলছে তত বেশি নিঃসংশয় হবে। যখন পুরো পর্দাটা ছিঁড়ে ফেলবো, তখন হেজাকের আলো এসে আমার চোখ ধাঁধিয়ে দেবে, তখন আর দেখা দেখি নেই। তখন শুধু বোধ করব পুরো হেজাকের আলোটা আমার মুখে এসে ভাসিয়ে দিচ্ছে পুরো আলোয় আলোয়। বলছে ধ্যান নিষ্প্রয়োজন, বিচার মার্গের মন ধ্যানে একাগ্র হইবে না। এই যে কথাটা একদম ডেঞ্জারাস কথা রয়েছে যোগা বাশিষ্ঠ স্বরে। বলছেন যে বিচার মার্গীর মন ধ্যানে একাগ্র হইবে না। যে মন বিচার করতে চায়, যেই মন নিজেকে খুঁজতে চাইছে, যেই মন নিজের ভিতরে তল্লাশি করছে, যেই মন নিজের ভিতরে খোঁজাচ্ছে, বলছে সেই মন কোনোভাবেই ধ্যানে একাগ্র হবে না। একটা বিষয় নিয়ে বসে রয়েছে, যেটা যারা করেন তারা করেন, কিন্তু বেদান্ত মার্গীদের মন, যারা বেদান্তদের মধ্যে বিচার মার্গী, তাদের মন ধ্যানে একাগ্র হইবে না। তাহার জন্য বেদান্ত দর্শন বিশেষত তর্কপাদ অনুযায়ী বিচার করবে তারা। ধ্যানরূপ নিদিধ্যাসন বিপর্যয় নিবর্তক বলা হয়, তাহা হইতে পারে না। কারণ জ্ঞানের বাধক বা প্রতিবন্ধক যদি বিপর্যয় হয়, তবে বাধক বিদ্যমান থাকিতেই জ্ঞান উৎপন্নই হইতে পারে না। নিদিধ্যাসন জ্ঞান রূপ, ইহাই বিচার মার্গ। একটু কঠিন কথা আছে, ভেঙে ভেঙে বলছি। বলছেন যে তাহার জন্যই যারা বিচার মার্গী, তাহার জন্য বেদান্ত দর্শন বিশেষত তর্কপাদ অনুযায়ী বিচার। যেরকম ভাবে ভিতরে নিজের ভিতর থেকেই তর্ক আসছে, সেইটাকে আবার কাটছি। কেমন না, ভিতরে ভগবান আমাকে শিখিয়েছিলেন, বলেছিলেন দেখ কাটাকুটির খেলা শেখালাম। ভিতরে একটা চিন্তা উঠছে, চিন্তাটাকে সরাচ্ছি, আবার চিন্তা উঠছে, চিন্তা সরাচ্ছি, এই তো খেলা। চিন্তা সরাতে 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 একটা সময় চিন্তা কমতে কমতে একটা সময় চিন্তা নেই। চিন্তা নেই থেকে ওই জায়গাটাতে দাঁড়িয়ে থাকা, আমি বোধ, সে আমি বোধ উড়ে গেলেই তার প্রকাশ। তো সেই জায়গাটাকে কিভাবে বলছেন যে ধ্যানরূপ নিদিধ্যাসন বিপর্যয় নিবর্তক বলা যায়, তাহা হইতে পারে না। যে ধ্যানরূপ নিদিধ্যাসন, কিছু একটা নিয়ে আমি নিদিধ্যাসনে রয়েছি, কিন্তু কিছু একটা আছে, দুই আছে, বলছে এটা বিপর্যয় নিবর্তক বলা হচ্ছে। বলছে তাহা হইতে পারে না, কারণ জ্ঞানের বাধক বা প্রতিবন্ধক যদি বিপর্যয় হয়, তবে বাধক বিদ্যমান থাকিতে জ্ঞান উৎপন্নই হইতে পারে না। আমি যদি একটা বিষয় নিয়েই ধ্যানে ডুবি, সেখানে তো আমার কাছে বিষয়টা রয়েছে, বিষয়টার অস্তিত্ব রয়েছে। যেমন ধরুন আমার হাতে ময়লা, তো ময়লা ধুতে কি করতে হবে না, আমাকে সাবান দিয়ে হাত ধুতে হবে। এবার আমি সাবানটা দিয়ে হাতের ময়লা এরকম ঘষে ঘষে তুললাম, তুলে এবার সাবানটা নিয়ে এরকম করে ধরে থাকলে হবে? হবে না তো। আমাকে সাবানটাকেও জল দিয়ে ধুতে হবে, তবে কিন্তু আমার পরিষ্কার হাত আমি দেখতে পাবো। তেমন আমি আমার ব্রহ্মকে জানার জন্য, নিজেকে জানার জন্য আমি ধ্যান করছি, কোন একটি বিষয়ের উপর মন স্থির করলাম, কিন্তু এই বিষয়টা ছাড়তে পারছি না শেষে এসে, তাহলে তো হবে না। একটা সময় বিষয়টাও যখন সরে যাবে, তারপর তো তার প্রকাশ। আমাকে ওই হাতের সাবানটাও ধুতে হবে, নইলে আমার পরিষ্কার হাত আমি দেখতে পাবো না। সাবানে মাখা হাত দেখতে পাবো, ময়লা নেই, সাবানে মাখা হাত। আগেরটা ময়লা ছিল, এবার ভালো জিনিস সাবানে মাখা হাত। কিন্তু আমার তো প্রয়োজন হাত দেখা, হাতটাকে ঠিক ঠিক করে দেখা। তো বলছেন যে তাহা হইতে পারে না, কারণ জ্ঞানের বাধক বা প্রতিবন্ধক যদি বিপর্যয় হয়, তবে বাধক বিদ্যমান থাকিতে জ্ঞান উৎপন্নই হইতে পারে না। নিদিধ্যাসন জ্ঞান রূপ, ইহাই বিচার মার্গ। বলছে এটাই বিচার মার্গ। পুনঃ যাহাদের বিচার ভালো লাগে না, চিত্ত স্বভাবতেই ধ্যানে একাগ্র হয়, এদেরকে অমুখ্য অধিকারীর দ্বিতীয় ভাগ। বলছেন যে যাদের বিচার ভালো লাগে না, চিত্ত স্বভাবতেই ধ্যানে একাগ্র হয়, এরূপ অমুখ্য অধিকারীর জন্য ধ্যান সমাধি আদি অভ্যাস বিহিত। গুরুমুখে শুনিয়া বিশ্বাস করিয়া ধ্যানাদির দ্বারা তিনি ইহজন্মে বা ব্রহ্মলোকে জ্ঞান লাভের চেষ্টা করিবেন। বলছেন যে প্রথম মুখ্য এবং অমুখ্য, এবং অমুখ্যের থাকছে দুটো বিভাগ। প্রথমটা হচ্ছে সে বিচার করবে, শুনতে খারাপ লাগছে, মুখ্য যারা বিচার এরম ভাবে করতে পারছে তারাও কিন্তু মুখ্য অধিকারী নন। মুখ্য অধিকারী হচ্ছে যিনি শুধু গুরু মুখে শ্রবণ করবেন এবং ডুবে যাবেন।
অমুখ্য অধিকারীর মধ্যে প্রথম হচ্ছে যারা বিচারে সমর্থ, এবং দ্বিতীয় যারা বিচারে সমর্থ নয় কিন্তু চিত্ত তাদের ধ্যানে একাগ্র হয়। এইরূপ অমুখ্য অধিকারীর জন্য ধ্যান সমাধি আদি অভ্যাস বিহিত। গুরুমুখে শুনিয়া বিশ্বাস করিয়া ধ্যানাদির দ্বারা তিনি ইহজন্মে বা ব্রহ্মলোকে জ্ঞান লাভের চেষ্টা করিবেন। যোগশাস্ত্রের ধারণা ধ্যানাদি বেদান্তের সাধন চতুষ্টয় অন্তর্গত সমাধানের অন্তঃপাতী। জ্ঞান মার্গে ধ্যান বা যোগ শব্দের অর্থ নিদিধ্যাসন বা জ্ঞানাভ্যাস, অর্থাৎ পুনঃ পুনঃ মননের দ্বারা তত্ত্ব নিশ্চয় করা, ইহাই জ্ঞানরূপ নিদিধ্যাসন। ইহা করিতে করিতে চিত্ত স্বতই শান্ত ও নিরুদ্ধ হইয়া পড়ে। যোগাভ্যাসের দ্বারাও চিত্তের সেই প্রকার নিরোধ হয় না যেরূপ বিচারের দ্বারা হয়। বলছে যে যোগাভ্যাসের দ্বারাও চিত্তের সেই প্রকার নিরোধ হয় না যেরূপ বিচারের দ্বারা হয়। যোগ বারবার অভ্যাস করতেও চিত্ত সেইভাবে স্থির হয়ে যায় না, কিন্তু বিচারের দ্বারা হয়। আচ্ছা, আপনারা যারা শুনছেন আমাকে একটু 1 মিনিট সময় দিন। আমি জানি না, আমার হোয়াটসঅ্যাপে একজন মেসেজ করছেন যে ভীষণ বিপদ, খুব দরকার রয়েছে। আমি জাস্ট ওই ফোনটা করে আমি আবার ফিরছি। আমি ফিনিশ করছি না, জাস্ট রিজিউম করছি। আপনারা জাস্ট 1 মিনিট সময় দিন, আলোচনা করবেন। খুব সমস্যার একটা বিষয় এসে গেছিল, তাই জন্য রিজিউম করতে হলো আলোচনাটাকে। তো বলছেন যে যোগশাস্ত্রের ধারণা ধ্যানাদি বেদান্তের সাধন চতুষ্টয়ের অন্তর্গত সমাধানের পক্ষপাতী। জ্ঞান মার্গে ধ্যান বা যোগ শব্দের অর্থ নিদিধ্যাসন, অর্থাৎ জ্ঞানাভ্যাস, অর্থাৎ পুনঃ পুনঃ মননের দ্বারা তত্ত্ব নিশ্চয় করা। যে বারবার করে মনন করে তবে তত্ত্বটাকে নিশ্চয় করতে হয়, ইহাই জ্ঞানরূপ নিদিধ্যাসন। ইহা করিতে করিতে চিত্ত স্বতই শান্ত ও নিরুদ্ধ হইয়া পড়ে। বলছে এটা করতে করতেই চিত্ত নিজে থেকেই শান্ত এবং নিরুদ্ধ হয়ে পড়ে। যেখানে চিত্তের আর কোনো, হ্যাঁ আমি কমেন্ট পড়ছি, কিন্তু আমি আরেকবার মানে বারবারই লাইভের মধ্যে বলি, তরুণবাবু আপনাকে বলছি যে কথা বলতে গেলে বলতে বলতে আপনাদের মানে উত্তর যদি চান তাহলে তো মুশকিল, কারণ একটা ভাবে ধরুন আলোচনা করছি, তো উত্তরটা দিতে গেলে আরেকটু অন্যভাবে যেতে হয়। তো সেই জন্য আমি বারবারই বলি, আলোচনাটা শেষে যদি আপনারা প্রশ্ন করেন আমার সুবিধা হয়, আপনাদেরও উত্তর পেতে সুবিধা হয়। আমি কমেন্ট পড়ছি, কিন্তু কথা বলতে বলতে তো কমেন্ট পড়া সম্ভব নয়, আমি তো সেই লেভেলের মাল্টিটাস্কার নই। তো আমি শেষ করে তারপর আপনার উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব আমার যতটা সাধ্যে কুলায়। বলছেন জ্ঞান মার্গে ধ্যান বা যোগ শব্দের অর্থ নিদিধ্যাসন, অর্থাৎ জ্ঞানাভ্যাস, অর্থাৎ পুনঃ পুনঃ মননের দ্বারা তত্ত্ব নিশ্চয় করা, ইহাই জ্ঞানরূপ নিদিধ্যাসন। ইহা করিতে করিতে চিত্ত স্বতই শান্ত ও নিরুদ্ধ হয়ে পড়ে। যোগাভ্যাসের দ্বারাই চিত্তের সেই প্রকার নিরুদ্ধ হয় না যেরূপ বিচারের দ্বারা হয়। যেন যোগাভ্যাসের দ্বারা চিত্তের প্রথমত নিরোধ হতে হয়, চিত্তকে নিরোধ করতে হয়। চিত্তের নিরোধ মানে কিন্তু জ্ঞান লাভ নয়, চিত্তের উড়ে যাওয়া মানে মনের উড়ে যাওয়া, যেখানে মনের অস্তিত্ব নেই সেখানে জ্ঞান লাভ। বলছে বিচারের দ্বারা সেটা সর্বশ্রেষ্ঠভাবে হয়। আচ্ছা, আজকে ঠিক আর এগোনোর মতন মানসিকতা আমার নেই, একটা সমস্যা এসে দাঁড়িয়েছে। আমি শুধু আপনাদের যা প্রশ্ন সেইগুলোর একটু উত্তর দেওয়ার চেষ্টা করছি। তরুণ খারা জিজ্ঞাসা করছেন, আমি একটা বিষয় বুঝতে পারি না, গুরু কিভাবে নির্বাচন হয়। আমি দীক্ষিত, কিন্তু যিনি প্রধান গুরু ওনার কাছ থেকে দীক্ষা নেওয়া সম্ভব হয়নি, কেন না তিনি অনেক আগেই পরলোক প্রাপ্ত হয়েছেন। কিন্তু যিনি দীক্ষা দিয়েছেন ওনার সাথে কোনো সংযোগই নেই, তাহলে কে প্রপার ডাইরেকশন দেবেন? গুরু কি একাধিক হতে পারে? আই হ্যাভ সাম কোশ্চেন, হু উইল ক্লিয়ারিফাই দিস? ডিড নট ইউ আস্ক কোশ্চেন ফ্রম ফলোয়ার্স। হ্যাঁ, আপনার উত্তর দিচ্ছি। বিষয়টা হচ্ছে যে আপনার গুরুর সাথে আপনার যোগাযোগ নেই কেন, এটা আপনারই দোষ। আমি জানি না আপনার গুরুর সাথে কি যোগাযোগ আপনি করছেন না বা করতে চাইছেন না, বা তিনি সেভাবে দেখা করেন না ভক্তদের সাথে, সেটা যদি হয় সেটা আলাদা বিষয়। কিন্তু আপনার গুরু দেহে রয়েছেন আর আপনি গুরুর সাথে যোগাযোগ করছেন না, মাফ করবেন এই কথাটা বলছি বলে, সেটা আপনারই বিশাল বড় ক্ষতি হচ্ছে। ক্ষতি এইভাবেই, জাগতিক কোনো ক্ষতি না, আধ্যাত্মিক ক্ষতি। এবং মানে আপনারই উচিত পাগলের মতন গুরুর সঙ্গ করা, যেহেতু আপনার দীক্ষাদাতা গুরু দেহে রয়েছেন। আর গুরুকে কিভাবে বুঝবেন? আপনি বাইরে যুক্তি তর্ক পড়াশোনা দিয়ে বুঝতে পারবেন না, কারণ একজন পিএইচডি স্টুডেন্ট, তাকে তো একটা নার্সারির বাচ্চা বিচার করতে পারে না। যিনি আধ্যাত্মিক পথের শেষে বসে রয়েছেন তিনি গুরু, আর যে দীক্ষা নিতে যাচ্ছে সে শুরুর মানুষ। তো
তো সে বিভিন্ন গুণাবলী দিয়ে কিভাবে বিচার করবে? গুরু তখনই বিচার করা সম্ভব যখন ভিতর থেকে বলে দেবে যে আরে এই তো আমার গুরু, এছাড়া আর কে? এ একটা ভিতরের খেলা। গুরু শিষ্যের সম্পর্ক জন্ম জন্মান্তরের সম্পর্ক, ভিতরের গল্প এটা। আরে ইনি তো আমার গুরু। তো আপনাকে যিনি দীক্ষা দিয়েছেন, আমি অনুরোধ করব আপনি চেষ্টা করুন যতটা পারেন তার সঙ্গ করার, যতটা পারেন তার সঙ্গ করার, তার কাছে যাওয়ার, তার সাথে কথা বলার, যেভাবে পারেন। যদি আপনার গুরু দেহে থাকেন, একাধিক গুরু হয় অনেকের, কিন্তু একাধিক গুরুতে ওই বলে না অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, সমস্যাটা এটাই। একাধিক গুরুর না হওয়াটাই ভালো। কারণ আপনি যার থেকে দীক্ষা নিয়েছেন চেষ্টা করুন তার কাছেই যাওয়ার। আর যদি না হয়, আচ্ছা কি বলছেন, আমার গুরুদেব পরলোক গমন করেছেন, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা সেক্ষেত্রে একটাই বিষয় আপনাকে বলবো, কোনো একজন ব্রহ্মজ্ঞ সাধু বা ব্রহ্মজ্ঞ গুরুদেব খুঁজুন, যে যিনি আপনাকে এই ব্রহ্মকে বোধ করার পথে এগিয়ে দিয়ে যেতে পারেন। আপনার আপনার কোনো কেউ যদি আপনাকে বলে আপনার জাগতিক উন্নতি হবে, আপনার বাড়ি ঘর অনেক সুন্দর হবে, আপনার জীবন সুন্দর হবে, সেটা নয়। কিন্তু আপনার গুরু যখন পরলোক গমন করেছেন, উনি ব্রহ্মতত্ত্বই জানতেন নিশ্চিত। এমন কাউকে খুঁজুন যিনি ব্রহ্মতত্ত্ব জানেন এবং যিনি আপনাকে ব্রহ্ম জ্ঞান লাভ করাতে পারেন। তো এমন কাউকে খুঁজুন এবং তার পা ধরে বসে থাকুন, তার কাছে যান, যতটা পারেন তার কাছে যাওয়ার চেষ্টা করুন, তার সান্নিধ্য লাভের চেষ্টা করুন, তাহলেই যথেষ্ট। আশা করি তরুণবাবু আপনার উত্তর আপনি পেয়েছেন। তবে একাধিক গুরু না হওয়াই ভালো। একাধিক গুরুতে লাভ হয় না কিছু। যা মন্ত্র আপনাকে দেওয়ার তো দেওয়া রয়েছে, সেই জায়গাটাই ঘুরতে হয়। কিন্তু যেহেতু আপনার গুরু দেহে নেই, তাই জন্য তিনি আপনার বেটার হচ্ছে যে আপনি অন্য কোনো গুরুর কাছে যান এবং গিয়ে তার থেকে বেদান্ত শুনুন। চৈতন্য মহাপ্রভুর কতজন গুরু ছিলেন আমি জানি না, আমার জানা মতে একজন ছিলেন, হতে পারে আরো অনেকজন ছিলেন। অলিপ কুমার আপনাকে বলছি। হ্যাঁ, সে অবধূতেরও 24 জন গুরু ছিলেন। কিন্তু আমার মতটা আমিই বলছি, যে আমার মতে এক জায়গায় বসে জল খোঁড়াই ভালো। এক জায়গায় বসে খুঁড়তে খুঁড়তে কুয়ো হয়ে যায়, সেখান থেকে মিষ্টি জলও পাওয়া যায়। কিন্তু বাগানের বিভিন্ন জায়গায় বারবার করে যদি আপনি খোঁড়েন, কতগুলো গর্ত হবে, কুয়ো হবে না। আপনি 24টা জায়গায় খুঁড়তে পারেন, 24টা গর্ত তৈরি হবে, কিন্তু এক জায়গায় 24 বার খুললে একটা কুয়ো হয়ে যাবে, আপনি জল পেয়ে যাবেন। তো আচ্ছা, আপনি ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য, বেশ, ভীষণ ভালো। আপনি কোনো ব্রহ্মজ্ঞ কাউকে খুঁজুন যিনি আপনাকে ব্রহ্মজ্ঞানের রাস্তা দেখাতে পারেন। আচ্ছা, আর কি ইংলিশে? আচ্ছা তরুণ খারা, আমি বাঙালি, আপনি আমাকে বাংলায় প্রশ্ন করবেন, আমি বাংলা বুঝতে পারি। লিখেছেন উইল ইউ রিড কমেন্টস, ইফ নট দেন অল দিস আর ইউজলেস, দিস ওয়ান ওয়ে অফ কমিউনিকেশন। আচ্ছা, আমি তো আপনাকে উত্তর দিলাম। আশা করি আপনার এই ইংলিশে লেখা প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। আচ্ছা, মানিক শিমুল জিজ্ঞাসা করেছিলেন ধ্যান কোনো পথ না মঞ্জিল, আর জপ হচ্ছে রাস্তা মঞ্জিলে পৌঁছানোর। বেশ, আসলে আমরা ধ্যান করি নাকি ধ্যান, মানিকবাবু বলছেন আসলে আমরা ধ্যান করি না ধ্যান বিধি প্রয়োগ বা পালন করি? প্রথমত ধ্যান করি, বিধি পালন করি, কিন্তু বিধি পালন করতে করতে একটা সময় হয় যে তখন আমরা ধ্যান করি। আমরা ঘুম পায় আর আমরা ঘুমাই, কখনো কখনো আমাদের ঘুম পায় এমন আমরা আর বসে থাকতে পারি না, টোলে টোলে পড়ে যাই, এবং পড়ে আমরা বলি পড়লাম আর মরলাম, ঘুমালাম, শুয়ে পড়লাম আর ঘুমে ডুবে গেলাম। কিন্তু সবসময় তো এই অবস্থা হয় না, আমরা বিছানায় শুই, চোখ বুজি, ঘুমের চেষ্টা করি। তেমনই সবসময় ধ্যান তো পায় না, আমরা বসি আসনে, মন একাগ্র করার চেষ্টা করি, চোখ বুজি, জগৎ দেখা বন্ধ করি, তারপর ধীরে ধীরে মন দেখা, জগৎ বন্ধ করি, হয় মন বন্ধ হয়, তারপর ধ্যান। কিন্তু এই ধ্যানের বিধি পালন করতে করতেই বা পালন করার চেষ্টা করতে করতেই কখনো কখনো এমন অবস্থা হয় যে ভিতর থেকে ধ্যান পায়, যেমন ঘুম পায় তেমনই ধ্যান পায়, যখন আর চোখ খুলে রাখা যায় না। সেটা ঘুম নয়, সেটাও আমরা টের পাই যে সেটা না, এটা ঘুম নয়, ভিতর থেকে টেনে কেউ আমাকে ধ্যানে ডুবিয়ে দেয়। কৌশিক বাবু বলছেন যে ধ্যান আর জপের মধ্যে কোনটা ঠিক পথ? ঠিক বা বেঠিক বলে কিছু নেই। জপ বাড়াতে বাড়াতে মানুষ ধ্যানে ডোবে,
ধ্যান বাড়াতে বাড়াতে মানুষ নিদিধ্যাসনে ডোবে, নিদিধ্যাসনের গভীরে সমাধি, ব্যাস এইটুকুই। ঠিক বা বেঠিক বলে, আধ্যাত্মিক রাস্তায় বেঠিক পথ বলে ওরকম কিছু হয় না। জব করতে করতে একটা সময় দেখবেন আপনার জব বন্ধ হয়ে গেছে, আপনার ধ্যান গভীর হচ্ছে, ভীষণ গভীরে ডুবে যাচ্ছেন, সেই আরো গভীরে যেতে যেতে সমাধি। আচ্ছা, শান্তানি অর্পিতা, আমার ভিতরে চলো অনেক প্রশ্নের উত্তর পেলাম, ধন্যবাদ। আচ্ছা, আর কোনো প্রশ্ন তো আপাতত আমি দেখছি না। আপাতত আর কোনো প্রশ্ন আমি দেখছি না। আজকে তাহলে এই অবধি থাক। বৃহস্পতিবার আবার স্বামী শিষ্য সংবাদ এর আলোচনা নিয়ে সন্ধ্যা 8:30টায় আসছি। নমস্কার।